আজকে সারাদিনটা আমার ঠিক কেমন কাটলো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সমাশ্রী। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করা যাক। আজ সকালে আমার অনেকটাই দেরি হয়েছিল উঠতে, আর উঠে দেখি মা কিন্তু আমার কাজটা করে দিল। আজ সকাল সকাল দেখি মা সব ফুল তুলে নিয়েছে, আর সাথে সাথে মা কিন্তু আমাকে এই কথাটাও বললো যে তুই প্রত্যেক দিন তুলিস, আর তুই ফটো তুলিস, তুই ভিডিও করিস, আজকে আমি তুলছি, তুই একটু আমার ভিডিওটা কর। তাই আমি বললাম ঠিক আছে তুমি তোলো, আমি ভিডিও করে দিচ্ছি। দেখো মার ভিডিও করে দেওয়ার পর আমি কিন্তু চলে গেছিলাম ব্রাশ করতে, আর তারপর রসগোল্লাকে নিয়ে একটু খেলা করছিলাম। আর তারপর সকালবেলায় দেখি মা করেছিল আজকে আলু বেগুন আর ডাটা দিয়ে একটা তরকারি করেছিল, আর ডিম শুধু তোমার প্রত্যেক দিনই আমরা চারজনই খাই, তো সেটা দিয়ে সকালবেলা বেশ ভালো করে খেয়ে নিয়েছিলাম। সুন্দর হয়েছিল তরকারিটা বেশ। আর তো আর এই রসগোল্লাকে নিয়ে আমরা একদমই পেরে উঠছি না, শুধু রাস্তায় যাই, তাই ওকে সবসময় আমরা আটকে রেখে দিই। আর তো আর যখন ওকে আমরা ছেড়ে দিই তখন আমি বা দিদি বা মা সবাই চোখে চোখে রেখে দিই, কারণ ওকে সবসময় আটকে রাখলে নিজেদেরই কেমন লাগে। আর তাছাড়াও ও তো ছেড়ে রাখা প্রাণী, সবসময় আটকে রাখলে ওরই খারাপ লাগে, তার জন্য একটু ওকে ছেড়ে দিই। আর তারপর দেখো স্নান টান করে কিন্তু পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপর বসে গিয়েছিলাম খেতে। আর তো আর দুপুরে হয়েছিল কাঁকরোল, চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর তো হয়েছিল আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি। যে যেটা থাকুক না কেন, সব তরকারি যদি যেটা না যায় তাও দিতে হবে, এরকম একটা পরিস্থিতি বাড়িতে। তোমাদের কার কার বাড়িতে এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোট বৌদিকে ডেকে নিয়েছিলাম আনারসটা কাটার জন্য। অনেকদিন আগে মনে এনে দিয়েছিল, কিন্তু আমরা কেউ কাটতে পারি না, আর তাছাড়াও আমরা কেউ আনারসটা খেতে পছন্দ করি না, কিন্তু ও এনে দিয়েছে, সেটা তো ও টাকা দিয়ে কিনে এনেছে তাই না, তাই জন্য নষ্টও করা যায় না আর ফেলে দেওয়া যায় না, তো তার জন্য এসে কেটেছিলাম। আর বৌদিদেরকে কিছুটা দিয়েছিলাম, আর মরার জন্য খানিকটা রেখে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম আমাদের বাড়িতে কেউ খায় না,